আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে আমরা শেয়ার করব গজলের থাম্বনেল ডিজাইনের পিএলপি ফাইল। গত ভিডিওতে আমরা শেয়ার করেছিলাম গজলের পোস্টার ডিজাইনের পিএলপি ফাইলগুলো। তো সেই ভিডিওতে আপনারা অনেক সাপোর্ট করেছেন, তো সেই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম গজলের থাম্বনেল ডিজাইন পিএলপি ফাইল। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো ফার্স্টে একটা কথা বলে নিতে চাই, আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে আমরা কোন ধরনের ফন্টগুলো ব্যবহার করে থাকি সেই ফন্টের নামগুলো জানাতে। কারণ আপনারা অনেকেই অনেক ধরনের পিক্সেল ল্যাব অ্যাপস ব্যবহার করে থাকেন, যেমন আমি যেটা দিয়ে ব্যবহার করে ডিজাইনগুলো তৈরি করছি। তো আপনারা যখন পিএলপি ফাইলগুলো আপনাদের পিক্সেল ল্যাব অ্যাপসে অ্যাড করেন, সেক্ষেত্রে আপনাদের ফন্টগুলো এলোমেলো হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা ফন্টগুলোর নামগুলো জানতে চেয়েছেন, তো আমি প্রত্যেকটা থাম্বনেল ডিজাইনের ফন্টের নাম এবং বিস্তারিত সকল কিছু আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। কীভাবে পিএলপি ফাইলগুলো ডাউনলোড করবেন সেটা অবশ্যই আমি ভিডিও শেষে গিয়ে বা ভিডিওর কোনো অংশে একটা বলে দিব। তো ফার্স্টে কাস্টমাইজ করাটা দেখিয়ে দিই কীভাবে আপনারা এই ডিজাইনকে কাস্টমাইজ করবেন। তো ফার্স্টে পিএলপি ফাইলটা ওপেন করে নেবেন। ওপেন করার পরে লেয়ার অপশনে ক্লিক করবেন। লেয়ার অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ করার জন্য ফার্স্টেই যেটা আছে সেটা হচ্ছে এখানকার ফটোটা। তো ফটো চেঞ্জ করার জন্য জাস্ট আপনারা ফটোর লেয়ারে ক্লিক করবেন। লেয়ারের পাশে দেখবেন একটা ডিলিট অপশন আছে। সিম্পলি ডিলিট অপশনে ক্লিক করলে কিন্তু এখান থেকে ফটোটা ডিলিট হয়ে যাবে। ফটোটা ডিলিট হয়ে যাওয়ার পরে এখন আপনাদের নতুন একটা ফটো অ্যাড করতে হবে। তো নতুন ফটো যখন আপনি অ্যাড করবেন, অবশ্যই সেই ফটোটার ব্যাকগ্রাউন্ড আগে থেকে রিমুভ করে রাখবেন। এবং ফটোর যত এডিটিংয়ের কাজ আছে সব কিছু করে রাখবেন। রাখার পরে আপনারা জাস্ট উপর থেকে প্লাস অপশনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন এবং আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আলা যে কোনো একটা ফটো এখানে অ্যাড করে নেবেন। তো আমি এখান থেকে আমার নিজস্ব একটা ফটো এখান থেকে অ্যাড করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি অন্য একটা ফটো এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে এখন আমরা এই ফটোটাকে ছোটো বড়ো করে কাস্টমাইজ করে যে পজিশন মতো বসানোর দরকার সেই পজিশনে আমি বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফটোটা খুব সহজে এখান থেকে চেঞ্জ হয়ে গেল। ফটোটা চেঞ্জ করার পরে জাস্ট এখান থেকে ফটোটার লেয়ারটাকে লক করে দিলাম। এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে এখান থেকে আমাদের লেখাগুলো চেঞ্জ করতে হবে। লেখা চেঞ্জ করার জন্য আপনারা লেয়ার অপশনে ক্লিক করবেন এবং যে লেখাটা আপনারা চেঞ্জ করবেন সেই লেখার লেয়ার একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে কলম আইকনে ক্লিক করে দিবেন। সিম্পলি কলম আইকনে ক্লিক করার পরে এখানে আপনাদের টেক্সট অপশনটা চলে আসবে। সিম্পলি এখানে আপনারা এই লেখাটা কেটে দিয়ে আপনারা নতুন যে লেখা অ্যাড করবেন সেই লেখাটা এখানে সুন্দর করে অ্যাড করে দিবেন। তো আমি নতুন একটা লেখা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে জাস্ট ওকে অপশনে ক্লিক করতেছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের লেখাটা পরিবর্তন হয়ে গেছে। এভাবে আরও যে লেখাগুলো আছে, অন্যান্য আপনারা যে লেখাগুলো চেঞ্জ করতে চাচ্ছেন সবগুলো লেখা কিন্তু আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। এভাবে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা এখান থেকে সবগুলো লেখাই পরিবর্তন করে নিতে পারবেন। তো আশা করি ডিজাইনগুলো কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তারপরেও যদি আপনাদের বোঝার কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এখন আপনাদেরকে বিস্তারিত থাম্বনেলের বিষয়ে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ফন্টের ব্যাপারে। তো আমি যে ফন্টটা ব্যবহার করেছি সেই ফন্টগুলোর নাম আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই যে মক্কা মদিনা যে লেখাটা এখন এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এই ফন্টটার নাম হচ্ছে নীল জান্নাতি ইউনিকোড। তো আপনারা অবশ্যই এই ফন্টটা গুগল থেকে ডাউনলোড করে ইউজ করতে পারবেন। এবং আরেকটা লেখা দেখুন, এই মক্কা লেখার উপরে দেখেন মদিনা প্রেমের হৃদয় ছোঁয়া গজল যে লেখাটা আছে বাংলাতে, এই লেখার যে ফন্টটা আছে এই ফন্টের নাম হচ্ছে শরীফ জনতা। এরপরে এখন আমি অন্য একটা পিএলপি ফাইল এখানে অ্যাড করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই যে পিএলপি ফাইলটা আমি এখানে অ্যাড করে নিলাম। এটাও কিন্তু আপনারা সেমভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন। এখন জাস্ট আমি আপনাদেরকে এই বাংলা ফন্টের নামটা বলে দিই। যেমন দেখতে পাচ্ছেন কোনো দিন তোমাকে দেখিনি, এই লেখাটা যে ফন্ট ব্যবহার করেছি সেই ফন্টের নাম হচ্ছে কথাকলি। এই যে দেখতে পাচ্ছেন এই ফন্টের নামটা এখানে আমি আপনাদেরকে একদম বিস্তারিত মার্ক করে দেখিয়ে দিয়েছি। এই ডিজাইনে যে বাংলা ফন্টটি ব্যবহার করা হয়েছে এই ফন্টটির নাম হচ্ছে আয়েশা। তো আপনারা অবশ্যই এই নামগুলো লিখে সার্চ করলেই কিন্তু ফন্টগুলো পেয়ে যাবেন। আর আমি যে পিক্সেল ল্যাব অ্যাপসটা ব্যবহার করি, এই অ্যাপসটা যদি আপনারা ব্যবহার করে থাকেন তাহলে এই ফন্টগুলো আপনাদেরকে অটোমেটিক ওইভাবেই চলে যাবে। লাস্ট যে পিএলপি ফাইলটা রয়েছে এটা হচ্ছে একটা ইংলিশ টাইটেল। তো এই ইংলিশ ফন্টটির ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে নিতে পারেন। তো এই ছিল মূলত আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা পরবর্তী ভিডিওতে কোন ধরনের ডিজাইন বা কোন ধরনের টিউটোরিয়াল দেখতে চাচ্ছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।